হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে শেয়ার করছি চিকেন রোস্ট। চিকেনগুলোকে আমি এইভাবে কাটিয়ে নিয়েছি। ছেলে গেছিলো বাজারে, এই যে লেগ পিসটাও বড় বড়, এই যে দুটো লেগ পিস, দুটো থাইয়ের পিস আর দুটো উইংস ছিল, তার থেকে উইংসটা রেখে এই দুটো নিয়েছি। এবার এটাকে আমি এরকম একটু কাট লাগিয়ে নেব। যাতে মশলাগুলো ভেতর অবধি যায়ও আর সেদ্ধও হয়ে যায়। এগুলো এটা একটু হাড়ের পিস আছে, হাড় তো এগুলো এমনিতেই হয়ে যাবে। এইভাবে করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। নিয়ে এবারে একটা পাতি লেবু নিয়েছি, এই যে এটা বীজ রয়েছে, সেই জন্য আমি হাত রেখে, এটাও আমার সঞ্জীব কাপুরের থেকেই শেখা, রান্নাটা একটা আসলে আর্ট। যা হোক করে রান্না আমি নিজেও করতে পারি না, আর কেউ করছে দেখলেও আমার খুব বিরক্ত লাগে। লেবুটা দিলে একটা টকটক ফ্লেভারও হবে, একটা গন্ধও খুব ভালো আসে। এই পাতি লেবুগুলোর খুব সুন্দর গন্ধ, প্রচুর রস, খুব গন্ধ। এ দেখুন হাতে বীজগুলো এসে গেল, বীজগুলো কিন্তু ওটা পড়লো না। এর সঙ্গে লেবুর সঙ্গে একটু নুন আর গোলমরিচ দিয়ে আমি এটাকে এখন মাখিয়ে, এটা দিয়ে মাখিয়ে আমি আধা ঘন্টা রাখবো। তারপরে আধা ঘন্টা লাগবে না, 15 মিনিট। এর সঙ্গে নুন দিলাম, তার সঙ্গে একটু গোলমরিচ দিয়ে এটা আমি ওই 10-15 মিনিটের মতন মাখিয়ে প্রথমে রাখবো। গোলমরিচটা একটু বেশি ভাল লাগে বলে বেশি করেই দিলাম। দিয়ে রাখুন, দু সাইডেই, দুই পিঠটাতেই ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা আজকে আমি সবসময় বলি, রান্না তো আর কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, তো কাউর দেখে দেখেই সে শেখে। প্রথমে মা দিদিমাদের দেখে শেখে, তারপরে এখন এই ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের যুগে এই সব দেখেও শেখে। এখন আমার ছেলে আমার দেখে শিখে রান্না ইন্সপায়ার হয়ে সে এখন হোটেল ম্যানেজমেন্ট করছে। তো আমি দেখে আমার খুব ভাল লাগলো ওটা, কারণ ওভেনে করার উপায় নেই। আমার বাড়িতে জায়গাও কম, ওভেন রাখার জায়গাও কম, ওই জন্য এটা করব আজকে কুকারে, যেটা ইজিলি সবার কাছে থাকেও আর করতেও পারবে। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর দইটা হাঙ্কার যেটা লাগবে, একটু মানে টাইট দই হলে বেশি ভালো, মশলাটা গায়ে লেগে থাকবে। এইভাবে করে রেখেছি। দেখুন জলটাই দেখুন নিচে পড়ছে। আপনাদের বোধহয় আগেও আমি দেখিয়েছি, একবার মাছের প্রিপারেশন করেছিলাম তখন দেখিয়েছিলাম। এইভাবে দইটা রাখলে এটা শক্ত হয়ে যাবে, জলটা নিচে পড়ে যাবে। তো এইভাবে এখন আমি করে রাখলাম, বাকি প্রসেস নিয়ে ফিরছি। 15 মিনিট মতন হয়ে গেছে। এখানে দইও অনেকটা ঘন হয়ে গেছে, দেখুন কতটা জল বেরিয়েছে, সাদাতে বোঝা যাচ্ছে না। এটা এখানে দিয়ে দিলাম। তার সঙ্গে কাঁচা লঙ্কা, এই যে আদাটার যেটা ছিবড়ে হয় সেটার একটু রস বার করে নিলাম, বাকি ছিবড়েটা আজকে ফেলে দিচ্ছি কারণ রসুনের পর বাটা হয়েছে। নয়তো আমি কি করি, এটা চা করবার সময় দিয়ে দিই, ছিবড়েটা ফেলি না, আদার ফ্লেভারটাও এসে যায় আর বেশি আদাও খরচা হলো না।
একটু আদা, খুব কম, একটু রসুন, এরপর দেবো এতে একটু চিকেন মশলা। আমার কাছে না তন্দুরি মশলাটা নেই, ওটা একটা আনিয়ে রাখতে হবে। এইসব জিনিস আমি না আনিয়ে রাখি, কিন্তু বিশেষ ব্যবহার করি না। এইসব করবার সময়, চিকেন রোস্ট, চিকেন ভাজা, এইসব করবার সময় না এগুলো দিলে বেশ খেতে ভালো লাগে, কারণ তখন তো আর গ্রেভি হচ্ছে না, এটা শুকনো শুকনো হবে। আর তার সঙ্গে দেবো একটু এভারেস্টের গরম মশলা। এটা তো আমি শাহি ভেবে আনিয়েছিলাম, পরে দেখছি যে গরম মশলা। কই বাত নেই, এটাও একটু দিই, এগুলো টেস্ট ভালো করে আর একটু। এগুলো গার্ডার দিয়ে আমি ফ্রিজে রাখি, এগুলো আমি বাইরে কোনো ফেলে রাখি না, এগুলো নয়তো একদম সেই জমে যায়। তাও দেখছি জমে গেছে। এইভাবে গার্ডার দিয়ে ফ্রিজে রেখে দিই। এর সঙ্গে দেবো একটু কসুরি মেথি। লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষে দেব একটু সর্ষের তেল, এটা সব জিনিসটাকে বাইন্ড করবে। ওই আমার ছোট পলা 2 পলা দিলাম। এতে অনেক কিছুই আরো দেওয়া যায়। এতে ধরুন আপনি দিলেন একটু ছাতু কিংবা বেসন একটু ভেজে, সব দেওয়া যায়, কিন্তু আর দরকার নেই। মশলাও আছে, দইটাও আমি হাং করে নিয়েছিলাম। এইভাবে ভালো করে মাখিয়ে নেব। আপনারা যদি হাত দিয়ে না পারেন, একটা প্লাস্টিক পরে নেবেন, কারণ এতে লঙ্কাও তো আছে। আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলা, গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। না, আমিও একটু দেবো কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দিলে কাশ্মীরি লঙ্কাটা দিলে টেস্টটা ভালো হয়। আমি সবসময় বলি, আমার রান্না করার সময় যেহেতু সঙ্গে সঙ্গে ভয়েস দিই, সেই জন্য প্রচুর শব্দ পাবেন। একটু কাশ্মীরি লঙ্কা, একটু কালারটা ভালো হবে, আর একটু হলুদ। আর যেহেতু এখানে চিকেন মশলা আর গরম মশলা দিয়েছি, সেই জন্য আর আলাদা করে ধনে জিরে দিলাম না। এইভাবে আমি এখন আরো আধা ঘন্টা 45 মিনিট ম্যারিনেশন করে রেখে দেবো। ফিরছি নেক্সট প্রসেস নিয়ে। এইবার দেখুন, এখানে কুকার লাগিয়ে দিয়েছি অলরেডি, গ্যাসটাও জ্বালিয়ে দেবো। কুকার প্রিহিট করার অত জরুরি নেই, দরকার নেই। কুকার তাড়াতাড়ি গরম হয়ে যায়। গ্যাস প্রথম দিকে জোরেই দেবো। আর ভেতরে এরকম একটা স্ট্যান্ড রেখেছি, দেখা যাচ্ছে। কেক করার সময় আমি এই কুকারটাই ব্যবহার করেছিলাম। এটা আমার বহু পুরনো কুকার, 5 লিটারের। এরকম একটা বাটিতে একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে এটা এর মধ্যে ঢুকতে পারে। কুকারে করব। এর মধ্যে এবারে এই মশলা মাখানো চিকেনটা দিয়ে দেবো। বলতে বলতে থেমে যাচ্ছি।
আগের দিন যেটা করেছিলাম, আগে একবার করেছি, এইভাবে বসিয়ে দিলাম। দুটো বাটি এরম রেডি করে নেবো, দুটো বাটিতে করবো, একটা তুলে নেবো, একটা বসিয়ে দেবো। এবার এটাকে বসিয়ে দেবো, চারাটি দিয়ে বসাবো, কারণ অলরেডি ওটা গরম হতে শুরু করে দিয়েছে। এই তিনটে রইলো, পরের বারে দেবো। আবার একটা বাটি রেডি করে নেবো, এরকম আর একটা বাটি আছে। এটা কালো পোর্শনটা, লিড দুটোই সরিয়ে দিয়েছি। প্রথমে একটু হাই আঁচেই রাখবো। এটা আপনারা গন্ধ পেয়ে যাবেন যে হয়েছে কি হয়নি। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রাখছি, তারপরে কমিয়ে দিয়ে 10-15 মিনিট করব। মোটামুটি একটা বাটি হতে আপনার ওই 20-25 মিনিট লাগবে। যদি ম্যারিনেশনটা একটু বেশিক্ষণ ধরে হয়, ধরুন রাতেই করে রাখলেন, সারা রাত রইল ফ্রিজে, তাহলে তো আরও তাড়াতাড়ি হবে। এটা আমি আজকে সকালেই করেছি, মোটামুটি আধা ঘন্টা ম্যারিনেশন হলো, তো তাতে একটু সময়টা লাগবে। যদি দেখি যে 20-25 মিনিটে না হয়, তখন আবার একটু দেওয়া যাবে, তখন আপনাদের আবার দেখাবো। এইভাবে হোক, তারপরে আমি নেক্সট প্রসেসে ফিরছি। ফেরত আসলাম, দেখি একবার খুলে, এদিকে পাম্প চলছে, এদিকে অ্যাকোয়াগার্ডের জল পড়ছে, কত রকম যে আওয়াজ। এই যে হচ্ছে আস্তে আস্তে, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এটাকে একটু জোরে দিয়ে দিই, তলায় না জল বেরিয়ে যাচ্ছে। এটা কুকারের হ্যান্ডেলটা এত বেশি গরম হয়ে যায়, একটু জোরে রাখি, খুলে নিয়ে রাখি। এদিকে আর একটা ব্যাটারি রেডি করে নিয়েছি, ওটা হলে এটা বসিয়ে দেবো। আর এদিকে এরকম একটা মাটির টুকরো, তার মধ্যে এই কয়লাটা জ্বালিয়ে বসিয়ে দেবো এরকমভাবে, তাহলে ওই ভাপে পোড়া পোড়া গন্ধটাও এসে যাবে। অনেকটাই জল বেরিয়েছে, এরকম একটু জোরে আঁচে থাক, কিছুক্ষণ পর আপনাদেরকে আবার দেখাচ্ছি। এইভাবে আমি অনেকক্ষণ হলো, 15-20 মিনিট হলো। এভাবে গন্ধটা খুব ভালো ছাড়ছে। এইভাবে আমি এই টং নিয়ে একটু ঘুরিয়ে দেবো, আগেও 1-2 বার ঘুরিয়েছি। মাংসটা আমার মনে হচ্ছে সেদ্ধ অলরেডি হয়ে গেছে। এদিকে আমি কয়লাটাও পুড়িয়ে নিচ্ছি। আমি এবারে আর লিডটা বন্ধ করছি না, এরকম ওপর থেকে এরকম ঢাকা দিয়ে রাখছি। এত গরম হয়ে যাচ্ছে, ধরতে পারছি না। একে তো এগুলো ভেঙে গেছে, অনেক পুরনো, ঠিক করিয়েছিলাম আবার ভেঙে গেছে। এইবারে আমি এটাকে তুলে নিয়ে একদম ডাইরেক্ট গ্যাসেতেই সেঁকবো। আগের বারে যখন করেছিলাম তখন না মাংসগুলো একটু ছোট ছোট ছিল, এইবারে মাংসগুলো একটু বড় হওয়াতে আমার সেটাই মনে হচ্ছে যে দেরি হচ্ছে। এটাকে সরিয়ে দিই আপাতত, নেক্সট এটাকে বসিয়ে দিয়ে রাখি। এটাকে ততক্ষণ একটু সরিয়ে রাখবো। এইবার এটাকে
এরকম টং দিয়ে একটু এরকম গ্যাসে সেঁকে নেব, তাহলে এই পোড়া ব্যাপারটাও আসবে। এটা দেখুন সেদ্ধ অলরেডি হয়ে গেছে। খুব ভালো গন্ধ ছাড়ছে। এই দেখুন পোড়া পোড়া ব্যাপারটা আসছে। এগুলো আসলে গরমকালে খাওয়ার জিনিস না, এগুলো সব শীতকালে বানাতে হয়। এত গরম হয়ে যাচ্ছে। এবার আমি এখানে রাখলাম, নেক্সটটাও এরকম ভাবে করে নেবো। এটা জালের ওপর দিয়ে করলে বেশি ভালো হয়। এটা একটা সলিড পিস আছে, তো এই সেঁকাটা বেশ ভালো হচ্ছে এটার। আসলে টংটাও গরম হয়ে যাচ্ছে, স্টিলের তো, এটাও রাখবো। বাকি আরেকটা করে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। এইবার এই দেখুন কয়লাটাও পুড়ে গেছে, কয়লাটা এখানে বসিয়ে দেবো, দিয়ে এর মধ্যে একটু সর্ষের তেলটা দিয়েই একদম এটাকে বন্ধ করে দিতে হবে, তাতে ধোঁয়াটা এই দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটু ধরে থাকি। এগুলো আসলে নিজেদের মতন করে বাড়িতে তৈরি করে খাবার, বাইরে কিনতে গেলে এগুলো বিশাল দাম নিয়ে নেয়, আপনারাও জানেন। তো বাড়িতে যখন করতে পারি তখন মনে হয় যে বাড়িতেই করে খাই। তো এখন ছেলেও এসছে, ওই কারণেই মনে হচ্ছে যে এগুলো করি। আগের বারে যখন করেছিলাম তখন ভিডিও করিনি, কিন্তু ছোট ছোট মাংসগুলো ছিল, তো খুব তাড়াতাড়ি সেগুলো সেদ্ধও হয়ে গেছিল আর খুব ভালো খেতে লাগছিল। এভাবে কিছুটা ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, তাও আমি এখন ঢাকা দিয়ে রাখি। আপনারাও এইভাবে বানাবেন, একটু মাংসগুলো ছোট ছোট নেবেন, দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হবে। আপনারাও বানাবেন, খাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। ঘরোয়া পদ্ধতি, ঘরোয়াভাবেই করলাম। তার সঙ্গে ফ্রায়েড রাইস করেছি, আজকে এটা আপলোড করব, ফ্রায়েড রাইসটা হয়তো কালকে করব। দেখবেন, জানাবেন আমাকে কেমন লাগলো। এইভাবে করে আপনারাও খাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।